হ্যালো বন্ধুরা, আমি সীমা আজকে নিয়ে চলে এসেছি চালতার আচারের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। এ হলো আমার এক নিত্যদিনের ভাতের পাতের সাথী। তোমরা যারা আমাকে রেগুলার ফলো করো তারা তো নিশ্চয়ই জানো যে আমার ভাতের পাতে আচার বা চাটনি ছাড়া কিন্তু একদমই ভাত মুখে রোচে না। তার জন্য আমি 3টে চালতা নিয়ে নিয়েছিলাম। চালতাটাকে খুব ভালো করে কুটে বেছে নিয়েছি, আর নিয়েছি চিনি, পরিমাণ মতো গুড়, আর নিয়েছি ভাজা মশলা। এটা আছে ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কার একটা পেস্ট। তার সাথে আছে ফোড়নে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। প্রথমে আমি চালতাটাকে প্রেসারে 2টো সিটি করে নিয়েছি অল্প করে নুন দিয়ে। তারপরে দেখো আমার যখন চালতা সেদ্ধ হয়ে গেল, কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা কিন্তু ভেজে নিয়েছি। এই শুকনো লঙ্কাটা আমার এক্ষুনি লাগবে না, একটু পরে গিয়ে কিন্তু লাগবে। তারপরে সেই তেলের মধ্যেই কিন্তু ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপরে দেখো আমি সিদ্ধ করে রাখা চালতাগুলো কিন্তু একে একে হাতা দিয়ে ছেঁকে সমস্তটাই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো গুড় আর চিনি। এরপরে আর কি, শুধু জাল করার পালা। খুব ভালো করে কিন্তু ফোটাতে হবে। দেখো চালতাটা যেহেতু সিদ্ধ করা, তাই জন্য কিন্তু অনেক জল বেরোচ্ছে। আমি কিন্তু জলটা ছেঁকে দিয়েছি। এই দেখো, যেটা বলেছিলাম 2টো শুকনো লঙ্কা, সেটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম, যাতে একটু ঝাল ঝাল ব্যাপারটা হবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগে। যারা ঝাল পছন্দ করো তারা এই শুকনো লঙ্কাটা এইভাবে কিন্তু ইউজ করো, ভীষণ ভালো লাগে গন্ধটা। এরপরে কি, ভাজা মশলাটা দিয়ে দিলাম, যেটা ছিল ধনে, জিরে আর মৌরি আর শুকনো লঙ্কার পেস্ট। দেখো বন্ধুরা, এরপরে শুধুমাত্র খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে জাল করে নেবে। এই দেখো একদম কিন্তু গুড়টা অনেকটাই শুকিয়ে এসেছে, আর এইভাবেই কিন্তু একটু ঝোলা ঝোলা রাখবো, যেহেতু আমি ভাতের পাতে খাবো। তার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা জানিও।